বীর, বলো না কি সারপ্রাইজ আছে, আমি আর ওয়েট করতে পারছি না, প্লিজ। এমন একটা সারপ্রাইজ যেটা দেখলে তুমি একেবারে অবাক হয়ে থাকবে। সত্যি? ওয়াও, এটা আমার জন্য? কেমন লাগলো সারপ্রাইজটা? এটা তো সুপারব, একদম তোমার মতো। আরে বোকা, এটা আসল সারপ্রাইজ নয়। আরো আছে? বেবি, তোমার চোখটা বন্ধ করো। না, বলো প্রথমে কি সারপ্রাইজ। চোখটা বন্ধ করো না, এবার খোলো। আরে বাহ, গোলাপও সঙ্গে এনেছো, কি ব্যাপার? হ্যাঁ, এটা শুধু গোলাপ নয়, এর মধ্যে তোমার জন্য অন্য কিছু আছে। বীর, তুমিও না, আমায় দেখতে দাও কি সারপ্রাইজ এটা। ও মাই গড, তো মিস স্নেহা কুমারী, তুমি কি তোমার সারা জীবন প্লিজ আমার সাথে কাটাবে? না, শুধু এই জীবন নয়, বাকি জন্মগুলোতেও। হ্যাঁ স্যার, আপনার জন্য কি আনবো? টাকা। টাকা আনতে পারবে? টাকা? কোন টাকা স্যার? আমার কাছে টাকা নেই, টাকা নিয়ে এসো প্লিজ। আমার কাছে একটাও টাকা নেই, আমায় কিছু টাকা এনে দাও। অদ্ভুত লোক, শুট বুট পরে ওয়েটারের কাছ থেকে টাকা চাইছে। দেখে তো ভালো বাড়িরই মনে হচ্ছে, কেন এরকম করছেন? স্যার, আমার একটু টাকার দরকার, আমার সত্যি সত্যি টাকার দরকার, প্লিজ আমায় একটু টাকা দিন। আমার কাছে একটাও টাকা নেই, আমি মিথ্যে বলছি না। ও ভাই, আমায় একটু টাকা দিন না প্লিজ, আমার কাছে একটাও টাকা নেই, টাকার খুব দরকার, ওকে নিয়ে যেতে হবে, না হলে মরে যাবে। কাকে নিয়ে যেতে হবে? কোথায় নিয়ে যেতে হবে? আরে ওদিকে দেখো, ও মরে যাচ্ছে। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি আপনাদের কাছে, আপনাদের সবার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে আমাকে একটু টাকা দিন প্লিজ। আরে দাদা, কি হয়েছে? কে মারা যাচ্ছে? ওদিকে, ওই দেখুন, ওদিকে ও মরে যাচ্ছে, ওর ট্রিটমেন্ট চাই, আমার কাছে টাকা নেই, প্লিজ আপনাদের মধ্যে কেউ কেউ টাকা দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখান কোথায় আছো। তোমার এত ওষুধ দরকার হয়? হ্যাঁ দাদা, ওই ওষুধটা দিন না। হ্যাঁ হ্যাঁ, ওই রেডটাই। আর কিছু চাই? না না, অনেক হয়ে গেছে, এবার তো বিল বানান। হ্যাঁ, এটাও শেষ হয়ে গেছে। বাপ রে! আরে কি করছেন দাদা আপনি? এরকম গায়ে পড়ছেন কেন? একটু দূরে সরে দাঁড়ান না। একটা কাজ করুন, টোটাল হিসাব করুন আর ওটাও দিয়ে দিন। আচ্ছা, আর এগুলোকে সব একসাথে। ভারী অসুখ। তোর এত সাহস, তুই আমার বোনের সাথে ইয়ার্কি মারছিস? এমনি এমনি ছেড়ে দেবো? এদের মতো লোকেদের জন্যই দেশে মেয়েদের আজকে এই অবস্থা হয়েছে। একে তো আজকে আমি উচিত ছিল। আরে এর তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এ মারা গেছে। চলো তুমি এখান থেকে। কেউ এখান থেকে যাবে না সিআইডি না আসা পর্যন্ত। ওর এতক্ষণে চলে আসা উচিত ছিল রে, এখনো পর্যন্ত এলো না, আর ওর ফোনটাও লাগছে না। তুই চিন্তা করিস না, হয়তো কোথাও ফেঁসে গেছে, এসে যাবে, ডোন্ট ওয়ারি। ও নো, কি হয়েছে? ওই দেখ রূপা কাকি। রিলেটিভ আর নেবারদের দেখে না আমারও এরকম লোকাল হলে আবার পিছু নেবে। এখানেই দাঁড়িয়ে যা, কি জানি এসে গেলে আবার ও শুরু না করে দেয়। আরে আরে আরে, তোমরা এরকম মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে ওরকম করে তো তারা থাকে যারা অপরাধ বোধে ভোগে। কাকি, আমাদের কোনো অপরাধ বোধ নেই, আমরা কি করেছি? আরে আমার ছেলে মদনের সঙ্গে তো তোমরা অন্যায় করেছো। আমরা অন্যায় করেছি? আর আপনার ছেলে? ও তো একদম দুধের শিশু, তাই না? আমি ভালো করে জানি যে তোমরা দুজনে আমার ছেলেকে সহ্য করতে পারো না। আমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। তোমরা কি করেছো ওর সঙ্গে? আমরা কিচ্ছু করিনি ওর সঙ্গে। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, তোমাদের বিরুদ্ধে রিপোর্ট লিখবো। আমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। তোমরা দুজনে তখন বুঝবে আমি কি করতে পারি। স্যার, এনার পকেট থেকে কোনো ওয়ালেট বা আইডি কার্ড পাওয়া যায়নি, কিন্তু এই লোগোটা আছে, ফাস্ট ক্যাব সার্ভিস। হতে পারে উনি ট্যাক্সি ড্রাইভার। এর শরীরে তো কোনো আঁচড়ের দাগও নেই। এর বডি দেখে তো এটাও বলা মুশকিল এর মৃত্যু কিভাবে হয়েছিল। এবার শুরু থেকে ডিটেলে বলো যে এই লোকটা এক্স্যাক্টলি কিভাবে মারা গেছে। স্যার, এই আমার ওয়াইফ, আর আমরা তো শুধু ওষুধ দোকানে ওষুধ দিতে এসেছিলাম, আর হঠাৎ করে ও।
তার মানে এই লোকটা হঠাৎ এরকম পড়ে গেল আর মরে গেল? স্যার আমরা সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি। স্যার হ্যাঁ স্যার এই দেখুন, ওনার ব্যাগে অনেক ক্যাশ টাকা পাওয়া গেছে। স্যার মনে হচ্ছে তো 8 থেকে 10 লাখ টাকা আছে। স্যার একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে এতগুলো টাকা? তার মানে লোকটাই ছিল গন্ডগোলে। স্যার হতে পারে এতগুলো টাকা ও কোথাও থেকে লুট করে এনেছে। স্যার আমার মনে হয়েছিল ও একটু বেশি খেয়ে ফেলেছিল। মদ তো আদৌ খাইনি দেখছি। স্যার স্যার এই দেখুন, নাক আর কান দিয়ে রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে একে বিষ দেওয়া হয়েছে, আর হয়তো বা এই টাকাগুলোর কারণেই এই ড্রাইভারটাকে খুনও করা হয়েছে। স্যার আমি আগেই জানতাম এই লোকটা মারা যাবে। আগেই জানতে? আগে হ্যাঁ। আগে থেকে কি করে জানলে যে লোকটা মরতে চলেছে? ওর মৃত্যুর ভবিষ্যৎবাণী তো আগে থেকেই করে গেছিল। কে ভবিষ্যৎবাণী করেছিল এর মরার? স্যার আসলে জানি না স্যার কে ছিলেন, কফি শপে এসে টাকা চাইছিলেন। কি হয়েছে? কে মারা যাচ্ছে? আরে ও ও ও ওই যে ট্যাক্সি ড্রাইভার, পিছনের গলিতে মেডিকেল শপের সামনে। ওই লোকটা আপনাদের কাছে টাকা চাইছিল এই ট্যাক্সি ড্রাইভারটা সাহায্য করার জন্য? স্যার এটা শুনে তো আমরাও অবাক হয়ে গেছিলাম। তার মানে ওই লোকটা খুনিকে দেখেও থাকতে পারে। কোথায় ছিল ওই লোকটা? কোন দিকে গেছে? না স্যার আমরা বলতে পারবো না। জয়ন্তী, অংশু, এই ট্যাক্সি কোম্পানিতে ফোন করে এই ড্রাইভারটার পুরো ডিটেল বের করো। ততক্ষণ আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করি, যদি ওই ভবিষ্যৎবাণী করা লোকটাকে পেয়ে যাই। স্যার আর তোমরা তিনজন, তোমরা এসো আমাদের সাথে। আরে একটু তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো না। আরে মোহিনী প্লিজ খাবার নিয়ে এসো, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। সরি ডার্লিং, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আজ বাড়িতে রান্নাই করিনি। রান্না করনি কেন? রাধুনি আসেইনি, বের করে দাও ওকে, কোনো নতুন কাউকে রেখে নাও। তার মানে যতদিন নতুন রাধুনি আসবে না আমি না খেয়েই থাকবো? আরে তুমি নিজে রান্না করছো না কেন? করে তো নিতাম, কিন্তু আমি মেনিকিউর করেছি না, নখগুলো খারাপ হয়ে যাবে না? তুমি বাইরে থেকে কিছু অর্ডার করে নাও না। হ্যাঁ এখন তো সেটাই করতে হবে। আচ্ছা শোনো, আমার জন্য একটু জিলিপি অর্ডার করে দাও না, সকাল থেকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল। কিন্তু তুমি আজকে আমার প্রশংসাই করলে না, আমাকে কি আজ সুন্দর লাগছে না? হ্যাঁ লাগছে তো, তোমাকে তো সবসময় সুন্দরী লাগে, এতে নতুন কি আছে? নতুন কথা আছে, আমার ইয়াররিংস তুমি নোটিসই করোনি। হ্যাঁ দেখেছি তো, খুব সুন্দর। জানি না আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম, ভগবান আমাকে এমন স্বামী দিয়েছে যার কাছে আমার সৌন্দর্যের কোনো দামই নেই। যাও গিয়ে পাড়ার লোকের কাছে শুনে এসো, সবাই আমার নামে শুধু প্রশংসাই করে। হ্যাঁ ভাই, অর্ডারটা নোট করে নাও। একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর 1 প্লেট জিলিপি। অ্যাড্রেস হলো C41 নিপসারায়, এলগিন রোড। ভাই একটু তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ। তোমার শুধু নিজের খিদে নিয়ে পড়েছো, আমার কোনো পরোয়াই নেই। হ্যাঁ পরোয়া করি তো, কেন পরোয়া করবো না? দেখো না একটু কে এসেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কে আপনি? কি চাই? ভেতরে যেতে চাই। কিন্তু কেন? ওপরের 3 নম্বর রুমের মাঝের আলমারিতে প্রেমিক প্রেমিকা ডান্স করছে, ওদের সাথে কথা বলবো। হ্যাঁ প্রেমিক প্রেমিকা ডান্স করছে আলমারির ভিতরে? হ্যাঁ। আরে ভাই কে ডান্স করছে? কেই নি? জানি না। আরে জানো না তো এতক্ষণ ধরে কি কথা বলছো? হ্যালো এই যে দাদা, কি কি চাই? ওপরের 3 নম্বর রুমের মাঝের আলমারিতে প্রেমিক প্রেমিকা ডান্স করছে, ওদের সঙ্গে দেখা করতে চাই প্লিজ। হ্যাঁ 3 নম্বর রুমে আলমারি তো আছে, কিন্তু উনি জানলেন কি করে?
এইসব বাহানা ঘরে ঢোকার। আমার সৌন্দর্য দেখে লাট্টু হয়ে গেছে ভদ্রলোক। হে ভগবান, তুমি তো যেখানে সেখানে শুরু হয়ে যাও। হ্যাঁ, ভেতরে যাও, আমি কথা বলছি ওনার সঙ্গে। আমি কেন ভেতরে যাব? যা কথা বলার আমার সামনেই বলো। আচ্ছা দাদা, এবার বলুন আপনি কে, কাকে চাই, কি দরকার? আরে বললাম না, ওপরে প্রেমিক প্রেমিকা ডান্স করছে, ওদের সঙ্গে দেখা করতে চাই প্লিজ। বলেছিলাম না আমি আমার প্রতি পাগল হয়ে গেছেন। ম্যাডাম, এ তোমার জন্য পাগল নয়, ওনার মাথাটাই খারাপ। দাদা, এই যে দাদা, এখানে না কেউ নেই, কোনো প্রেমিক প্রেমিক নেই, কিচ্ছু নেই, এসব কোনো ডান্স হচ্ছে না। এবার আসুন আপনি। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো। ওই উপরে যারা নাচ করছে না, ওদের সাথে দেখা করব। কোনো প্রয়োজন নেই দ্বিতীয়বার আসার। হ্যাঁ, প্লিজ আসুন। হ্যাঁ স্যার, আপনি যে ছবিটা পাঠিয়েছিলেন মৃত ট্যাক্সি ড্রাইভারের, সেটা পেয়েছি আমরা। না স্যার, ও আমাদের কোম্পানিতে কাজ করতো না। স্যার, যখন ওই ট্যাক্সি ড্রাইভারটা ওই কোম্পানির ছিলই না, তখন ওর কাছে ওই ড্রেসগুলো কোথা থেকে এলো? সচিন, এ শহরে এমনও অনেক দোকান আছে যারা এরকম জামা কাপড় ভাড়া দেয়, নাটকের জন্য, ফিল্মের জন্য, সিরিয়ালের শুটিং এর জন্য। ব্যাস, এরকমই কোনো দোকান থেকে ও জামা কাপড় ভাড়া নিয়েছিল হতো, আর কি। হ্যাঁ স্যার, ছোটবেলায় তো আমার স্কুলেও হতো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, আমি ভাল্লুক সেজেছিলাম। হায় ভগবান। স্যার, এর আশেপাশেই কোনো একটা ফ্যান্সি ড্রেসের দোকান আছে। ব্যাস, তাহলে চলো। আমার প্রাসাদে আরে তলবারটা নামান আপনি, নামান আপনি। কে আপনি? মহারাজ নিজেই নিজের পরিচয় দেবে কি করে? পরিচয় তিনিই দিয়েছেন, যিনি জগৎটা বানিয়েছেন। অধমকে চুন্নি লাল বলা হয়। এই বিশাল বড় দোকানের ছোটখাটো মালিক চুন্নি লাল। চুনি লাল? স্যার, এই লোকটার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে যে এ কোনো প্রাক ঐতিহাসিক পালার কোন একজন অভিনেতা হবে। এখন কাজকর্ম পায় না, তাই এখানেই সেজেগুজে বসে আছে। এই যে সৈন্য, কি ষড়যন্ত্র করছো? আদেশ করুন, কি সেবা করতে পারি আপনাদের জন্য? আচ্ছা, তাহলে চুনিলাল বাবু, এই ফটোটা একটু দেখুন আর বলুন, এই ছেলেটাকে আপনি আগে কখনো দেখেছেন? ছেলেটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, এ তো মদন। মদন? কোন মদন? একজন শিল্পী মানুষ, সিনেমায় নামতে চায়, এই শহরে নিজের শিল্পকলা দেখাতে চায়। সিঙ্গাপুরি কলা? বিচি ছাড়া না বিচি আলা? দেখুন দাদা, ওই বিচিওয়ালা কলাটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। কি বলছে আর কি শুনছো? সিঙ্গাপুরি বলেনিও। অভিনেতা, অভিনেতা, অ্যাক্টর। ও অ্যাক্টর তো। আচ্ছা, একটা কথা বলুন, এই যে পোশাকটা পরে আছে, এটা আপনার দোকানেরই তো? আগে হ্যাঁ প্রভু, এই পোশাক আমার দোকানেরই, কিন্তু ওর ওপরে যে ছাপটা লাগানো আছে সেটা আমাদের দোকানের নয়। সাপ? আরে দাদা, আপনি আবার এই ফটোটার মধ্যে সাপ কোথায় খুঁজে পেলেন? আমি তো এখানে একটা কেঁচো খুঁজে পাচ্ছি না। ফ্রেডি, এখানে সাপ কেঁচোর কথা হচ্ছে না। এই দেখো, এই ছবিতে যে ট্যাগটা লাগানো রয়েছে না, তার কথা হচ্ছে। বিল্লা। আগে হ্যাঁ প্রভু, ওই ট্যাগের ব্যাপারে এখানে কথা হচ্ছে, কিন্তু একটা কথা বলুন প্রভু, এই মদন এই ছবিতে এইভাবে শুয়ে আছে কেন? কোন মৃতদেহের চরিত্রে অভিনয় করছে নাকি? এটাই ধরে নিতে পারেন। কিন্তু একটা কথা বলুন, জাহাপনা, আচ্ছা এই মদন আপনাদের এই দোকানে প্রায় কি এখানে আসতো নতুন নতুন ড্রেস হায়ার করার জন্য? আগে হ্যাঁ প্রভু, আসলে ওই চরিত্রটা হলো খুবই দরিদ্র, কখনোই সঠিক মূল্য দিতে পারেনি। কিন্তু আমি হচ্ছি বড় হৃদয়ের মহারাজা, দয়ার মহাসাগর। আমি বললাম, দরিদ্র মানুষ, চিন্তা করো না, যখন বড় পর্দার বড় তারকা হবে তখন চাঁদের সাথে আমার দেখা করিয়ে দিও, পুরো টাকাটাই উসুল হয়ে যাবে। বাহ বাহ, আপনার স্ত্রী নিশ্চয়ই আপনাকে নিয়ে ভীষণ খুশি, কারণ আপনি যখনই নিজের মুখ খোলেন
মুখ থেকে মধু ঝরে। প্রভু, আপনার কানে মধু লাগানো আছে, না হলে বাড়িতে তো আমি শুধু বকাই খাই। আচ্ছা, তাহলে আমরা দুজন তো দেখছি একই পথের পথিক। আপনিও। হয়ে গেছে। আচ্ছা জাহাপনা, একটা কথা বলুন, মদন কি আপনাকে কিছু বলেছিল? যে ও কোথায় যায়, কোথায় যেতে পারে, বলেছিল? প্রভু, এরকম কোনো কথা বলেনি, কিন্তু এই কথাটা অবশ্যই বলেছিল যে 1-2 দিনের মধ্যে আমার সব টাকা চুকিয়ে দেবে। মনে হয় কোনো বড় রোলও পেয়েছিল। এমন কোন বড় রোল পেয়েছিল তোমার এই মদন, সেটা তো ওই লোকরাই বলতে পারবে। কোন লোকরা স্যার? কাস্টিং ডাইরেক্টরস। জয়ন্তী, কাস্টিং ডাইরেক্টর যারা ফিল্মে টেলিভিশনে ক্যারেক্টার ঠিক করে অ্যাক্টরসদের। এই এলাকাতেই এসেছিলেন ওই লোকটা। হ্যাঁ, এই জায়গায়? হ্যাঁ। যদি এখানেই এসে থাকে ওই লোকটা, তাহলে ওর মুখটা নিশ্চয়ই এই দোকানটার সিসিটিভিতে ধরা পড়ে থাকবে। গত 3 ঘন্টা ধরে এই সিসিটিভি ক্যামেরা একবারও বন্ধ হয়নি, তাই তো? না স্যার, 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয়নি। স্যার, এই লোকটাই, এই কালো জামা পরা এই লোকটাই ছিলেন। হ্যাঁ। এ তো নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে। একবার এর মুখটাকে একটু জুম করো তো। ইয়েস স্যার। ও তো এই শ্রেয়া, লেফট সাইডের দিকে যতগুলো দোকান আছে, যত এটিএম আছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাদের সবাইকে এই ছবিটা পাঠিয়ে দাও। আর ওদেরকে জিজ্ঞাসা করো গত 3 ঘন্টায় এই লোকটাকে ওরা কোথাও দেখেছে কিনা। দেখে থাকলে আমাদের ইনফর্ম করে যেন। স্যার, দেখুন প্লিজ, আপনি হাল ছাড়বেন না। আপনার ছেলের খুনিদের উপযুক্ত শাস্তি দিয়েই আমরা ছাড়বো। স্যার, আমি ভালো করে জানি আমার ছেলের খুনি কে। কে হতে পারে? হ্যারি। এটা নিশ্চয়ই ওরই কাজ। এই হ্যারিটাকে? ও 1 নম্বরে বদমাস ছেলে। কোথায় থাকে সেই হ্যারি? ওই যে স্যার, ওই যে বাইকে করে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নাম বাইক থেকে। তোমার নাম হ্যারি? হ্যাঁ, আমার নাম হ্যারি। তাহলে বলো, কেন বিষ দিয়ে মেরেছো তুমি মদনকে? স্যার, কি সব বলছেন? আমি মদনকে কেন বিষ দেবো? এই মিথ্যে কথা বলিস না। একবার তুই ওকে এমন মার মেরেছিলি যে ও 1 সপ্তাহ ধরে হাঁটতে পারেনি। হ্যাঁ, মেরেছিলাম আমি ওকে, মানছি। ও আমার গার্লফ্রেন্ডের সাথে দিন দুপুরে নোংরামো করেছিল। যদি আপনি বিশ্বাস না করেন স্যার, তাহলে আপনি আমার গার্লফ্রেন্ড মায়ার সঙ্গে কথা বলতে পারেন। তোমার গার্লফ্রেন্ডের নাম মায়া? স্যার, বাকি দোকানের সিসিটিভি ফুটেজ অনুযায়ী ওই ভদ্রলোককে এখানেই শেষবারের মতো দেখা যায়। কিন্তু এদিকের লাস্ট সিসিটিভি ক্যামেরায় ওকে দেখা যায়নি। তার মানে ও এখানে আশেপাশেই কোথাও আছে। নিখিল। হ্যাঁ স্যার। কলা খাবে নাকি? কলা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খেতে গো। কলায় পটাশিয়াম আছে, আয়রন আছে, শরীরের জন্য খুব ভালো। খাও। আবার কখনো কখনো প্রমাণও পাওয়া যায় কলায়। আচ্ছা ভাই, এই লোকটাকে দেখেছো এখানে কয়েক ঘন্টা আগে? একে একটু আগে আমার দোকানে এসেছিল। কলা কিনতে এসেছিল? না স্যার, কলা নয়, টাকা চাইতে এসেছিল। টাকা? হ্যাঁ, খুব চিন্তিত মনে হচ্ছিল। বলছিল যে কোনো ট্যাক্সি ড্রাইভারের প্রাণ বাঁচাতে হবে, তাই জন্য টাকা চাইছিল। তারপর তুমি কি করলে? স্যার, কি আর করতাম, আমার ভাইও তো ট্যাক্সি চালায়। 10 টাকার একটা নোট ধরিয়ে দিলাম হাতে। ঠিক আছে ঠিক আছে, এটা বলো যে ও গিয়েছে কোন দিকটায়? স্যার, এইদিকেই, এই গলির দিকে গেছে স্যার। এই দিকটায়? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। যাচ্ছ কোথায় খেলাধুলো করতে? আমরা তো এই সামনেই। এই ছবিটা দেখো, এই লোকটাকে চেনো? আরে
এই তো সেই গুন্ডা যে বারবার আমার বাড়িতে এসে আমার বউকে বিরক্ত করছে। আমরা ওকেই একটা শিক্ষা দিতে যাচ্ছি। ও কি আপনার বউকেও বিরক্ত করেছে? আমরা সিআইডি অফিসার। ও, আর এই হকের স্ট্রিক খেলা করার জন্য, আইনকে নিজের হাতে নেওয়ার জন্য নয়। খবরদার এমন অন্যায় কাজ কখনো করবে না। সরি স্যার। স্যার কিন্তু সিআইডিও একে খুঁজছে। এ অনেক বড় অপরাধী বুঝি? সেটাই তো জানতে এসেছি। তোমরা জানো এ কোথায় থাকে? না স্যার, আমরা সবাই ওর বাড়িটা খুঁজতেই বেরিয়েছি। কিন্তু হ্যাঁ স্যার, ও আমাকে বলেছিল আমার বাড়িতে আবার আসবে। ঠিক আছে, তোমার বাড়িতেই চলো যাই। আসুন স্যার, তোমরা যাও। মায়া, তাড়াতাড়ি আয়, মনে হয় আঙ্কেল এসে গেছে। রূপা কাকি, আপনি? মায়া কোথায়? ভেতরে। কেন তোমরা এরকম করলে? কি ক্ষতি করেছিল আমার ছেলে তোমাদের সাথে? আমরা কি করেছি? হ্যাঁ, তুমি আর হ্যারি, তোমরা দুজনে মিলে ওকে বিষ দিয়ে মেরে ফেলেছো। রূপা দেবী, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে যান। ম্যাম, আপনি আমার সাথে আসুন প্লিজ। আপনি আমাকে বলুন কি হয়েছে। আসুন আসুন। আমরা সিআইডি থেকে এসেছি। যা কিছু ঘটেছে ঠিক করে বলবে। স্যার, ওই মদন আমাদেরকে খুব বিরক্ত করতো। আমরা যখনই কোথাও বেরোতাম যেতাম, আমাদেরকে সব সময় বিরক্ত করতো। এই জন্য তুমি ওকে বিষ দিয়ে মেরে ফেলেছো? না স্যার, মায়া খুন করতে পারে না। তুমি কে? আমি প্রীতি স্যার, মায়ার বন্ধু আমি। স্যার, মায়া দুদিন ধরে খুব দুশ্চিন্তায় আছে, আর তার উপরে আপনি এইসব। দুশ্চিন্তা? কি দুশ্চিন্তাটা কি? আমার আঙ্কেল নিখোঁজ। ওনার দুদিন আগে আমেরিকা থেকে আসার কথা ছিল। উনি এয়ারপোর্টেও পৌঁছে যান, কিন্তু তারপর থেকে ওনাকে আর কোথাও দেখা যাচ্ছে না। উনি এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। ওনার কোনো ফটো আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, একটা মিনিট। স্যার, আমরা ওনাকে অনেক খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, পুলিশের রিপোর্টও লিখিয়েছি, কিন্তু ওনার কোথাও কোনো খবর পাইনি স্যার। এই তাহলে তোমার কাকা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ম্যাডাম, যদি আপনার আঙ্কেল দুদিন আগেই আমেরিকা থেকে এসেছেন, তাহলে উনি মদনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন কিভাবে? ভবিষ্যৎবাণী? তোমার এই আঙ্কেল জানতেন যে মদনের মৃত্যু কবে হচ্ছে? আঙ্কেল জানতো, কিন্তু এটা কি করে হলো? সেটাই আমরা খুঁজে বের করব, কিন্তু যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, তোমরা এই শহর ছেড়ে কোথাও যাবে না। এমন কি ক্ষতি করেছিল বেচারাটা তোমার, যে বাড়ির মধ্যে তুমি পুরো সিআইডি দলবল নিয়ে চলে এসছো? যেটা তোমার মাথায় ঢোকে না, সেটা নিয়ে কোনো কথা না বলাই ভালো, বুঝেছো? সোজাসুজি কেন বলছো না? তুমি আমাকে জেলেসি করো। স্যার, ওই লোকটাকে দেখে না খুব ভদ্র মনে হচ্ছিল। আমার স্বামী খুব একটা পছন্দ করে না কেউ আমার সৌন্দর্যের প্রশংসা করলে। এমনিতে শাড়ি পরলে আমাকে গর্জিয়াস লাগে। আই থিঙ্ক এই কালারটা আমাকে খুব স্যুট করে। আপনার কি মনে হয়? খুবই ভালো লাগছে শাড়ি। থ্যাংক ইউ। মনে হচ্ছে ও আবার এসে গেছে। আপনি দাঁড়ান, আমি দেখছি কি। ওটা দিন না প্লিজ। ওই ওই মাঝের আলমারিতে যে প্রেমিক প্রেমিকা ডান্স করছে, নিয়ে চলুন না প্লিজ। আমি দেখা করতে চাই ওদের সাথে। দুজন প্রেমী আলমারির ড্রয়ারে ডান্স করছে? হ্যাঁ স্যার, দেখেছেন স্যার, আমি বলেছিলাম আপনাকে। স্যার, কি জানি এই লোকটা কি করে জানতে পেরে গেল যে আমাদের ওপরের ঘরে 3টে আলমারি আছে? আমাদের ওই আলমারিটাকে দেখাও। হ্যাঁ স্যার। আপনি ভেতরে আসুন প্লিজ, আসুন। আসুন স্যার, আসুন। স্যার, এই সমস্ত জিনিসপত্র আগের বাড়ির মালিকের, আর এই আলমারিগুলোর কথাই বলছিল। মাঝখানের আলমারি।
তো এইটার কথাই বলছিল। নিন দেখুন, এই প্রেমিক প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছিলেন তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরাই তো সে, এদেরকেই তো খুঁজছিলাম আমি। আপনি জানেন না কত বড় উপকার আপনি করলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আপনার সঙ্গে একান্তে কথা বলবো, আপনি আসুন আমাদের সাথে, আসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য। এইভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? কি জানি, কথা বলে দেখো। সৌন্দর্য, আপনি জানেন সৌন্দর্য কাকে বলে? হ্যাঁ আমি জানি তো সৌন্দর্য কি। বলুন তো কি সেটা? সুন্দর মানে কিচ্ছু জানেন না আপনি সৌন্দর্য কাকে বলে। আপনাদের মধ্যে কেউই সেটা জানেন না, কিন্তু আমি জানি সৌন্দর্য কাকে বলে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে কেউ জানে না সৌন্দর্যটা কি। হ্যাঁ, এবার তুমি আমাদের বলো সৌন্দর্যটা কি? সৌন্দর্য, হ্যাঁ, সবুজ চুড়ির মধ্যে সুন্দর চুলে আর 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 হাতে মেহেন্দি লাগানো হাত। ওকে ওকে, আরে আপনি তো অনেক কিছু জানেন সৌন্দর্য সম্পর্কে। কেননা আমি সৌন্দর্য কাকে বলে জানি। বস, ও যেমন ভাবে কথা বলছে অনেক সময় লাগবে আসল কথা জানতে। সময়, সময়, সময়ের কথা। সৌন্দর্য সময়ের উপর নির্ভরশীল। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা একটা কাজ করো, ওখানে গিয়ে বসো। লম্বা চুল, শুনুন, লম্বা চুল, সেটাও সৌন্দর্য। কমেন, কালো লম্বা চুল, হরিণের মতো চোখ। আমি কাল বলেছিলাম। হ্যাঁ বলেছো বলেছো, এখানে বসো, এখানে বসো। আমি আগে বলেছি। হ্যাঁ বলেছো বলেছো তুমি, ভেরি গুড। কাম ডাউন, কাম ডাউন। হরিণের মতো চোখ করে বসো। সারিকা, ওটা দাও। এখানে একটু দেখো, চোখটা পুরো খুলে, এখানে। গুড। ও মাই গড, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এ দেখো বস, এই চোখের মনিটার দিকে ভালো করে দেখাও। এই চোখের মনিটা অনেকটা বড় তো, আর একটু ঘোলাও। কিন্তু স্যার, এর মানেটা কি? তার মানে হচ্ছে এই লোকটাকে এমন কিছু দেওয়া হয়েছে, কোন এক ধরনের বিষ, কোন এক ধরনের কেমিক্যাল, যার কারণে এই নার্ভে অনেক বড় প্রভাব পড়েছে। আর এই জন্য এরকম ব্যবহার করছে? এর প্রভাবের কারণ এর অনেক সময় অনেক কিছু মনে পড়ে যায়, কখনো কখনো এ আবার সবকিছু ভুলে যায়। আচ্ছা, মানে মদনকে বাঁচাতে গিয়ে সাহায্য চাইতে গিয়েছিল তখন। খুব তাড়াতাড়ি খুঁজে বের করো যে কোন বিষ আনা হয়েছিল যেটা ওকে দেওয়া হয়েছে। আঙ্কেল, থ্যাংক গড তুমি ভালো আছো। তুমি ভাবতেও পারবে না আমি কত ঠাকুরকে ডেকেছি তোমার জন্য। আই এম সরি, কিন্তু আপনি কে? আঙ্কেল, আমি মায়া, তোমার বন্ধু অশোকের মেয়ে। তুমি আমাকে ভুলে গেলে? মায়া, আমার পাশে একটু এসো। স্যার, ওনার কি হয়েছে? মায়া, ভয় পেও না, তোমার আঙ্কেল খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আগে এটা বলো যে তোমার আঙ্কেল ইন্ডিয়াতে কেন আসলেন? হ্যাঁ স্যার, সেটা তো আমিও জানি না, কিন্তু আজ থেকে 2 বছর আগে ওনার ওয়াইফ কলি আর ওনার ভাই বিক্রম, জানি না হঠাৎ করে কোথায় নিখোঁজ হয়ে গেল। উনি অনেক চেষ্টা করেছে ওদের খোঁজার, কিন্তু ওদেরকে পাওয়া যায়নি, আর সেই দুঃখেই উনি ইন্ডিয়া ছেড়ে চলে যান। ওদের দুজনের ফটো আছে, কলি আর বিক্রমের? হ্যাঁ স্যার। দেখাও তো একটু। এটা ওনার ওয়াইফ কলি আর এটা ওনার ভাই বিক্রম। ও, কলি আর বিক্রম মিরজের স্ত্রী আর মিরজের ভাই। কিন্তু হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কেন এরা দুজন? স্যার, এটা আবার নয়তো যে এদের দুজনের সাথে কিছু একটা হয়েছে? হতে পারে,
স্যার, আমি নীরাজের ফোন রেকর্ড চেক করেছি। ওকে আমেরিকা থেকে রবি নামের কেউ অনেকবার ফোন করেছিল। এই রবি থাকে কাছেরই একটা বস্তিতে। ও একজন কন্ট্রাক্ট কিলার। আচ্ছা, রবি কাছেরই একটা বস্তিতে থাকে, কন্ট্রাক্ট কিলার। আমার তো কাজই এটা। বল কাকে ওড়াতে হবে? একটা গুন্ডাকে। এমনিতেও এই শহরের সব থেকে বড় গুন্ডা তো আমি। কিন্তু একটা কথা মনে রাখ, টাকা কিন্তু পুরোটা অ্যাডভান্স চাই। চলবে? হ্যাঁ হ্যাঁ, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, টাকা আমি জলের মতন ঢেলে দেবো। ব্যাপার, এত উতলা কেন ওকে মারার জন্য? আগে ওর নামটা তো বল। আর ও থাকে কোথায় বে? ওর নামটা কি? হ্যাঁ, রবি। রবি পোপট বাড়ির বস্তিতে থাকে ও। সালা তুই আমার সুপারি আমাকেই দিচ্ছিস? কেটে ফেলবো, একবার সামনে আয়, কেটে ফেলবো। সামনে নয়, আমি পেছনে দাঁড়িয়ে আছি, একটু পেছনে ঘুরে দেখ। এই কে রে তুই? ছোট্ট প্রিয় নাম আছে একটা, সিআইডি। সিআইডি? সুপারি খেয়ে খেয়ে দাঁত নিশ্চয়ই খারাপ হয়ে গেছে তোর, মেরামতের দরকার আছে। এবারে বল, নীরজকে ফোন করে তুই ডেকেছিলিস না? হ্যাঁ স্যার, আমি নীরজকে আমেরিকা থেকে এখানে ডাকার জন্য ফোন করেছিলাম, কিন্তু এটা স্যার আমি আমার বসের কথাতে করেছিলাম স্যার। কে আসলে তোর বস? স্যার ও তো দেশ ছেড়ে চলে গেছে স্যার। ভালোই বাহানা। ম্যাডাম, এটা বাহানা নয় ম্যাডাম, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। সত্যি বলছিস কি মিথ্যে সেটা আমরা জেনে নেবো। তুই এটা বল যে কি বলে তুই নীরজকে এখানে ডেকেছিলিস? স্যার, আমি ওকে লোভ দেখিয়েছিলাম যে ও যদি নিজের বউয়ের ব্যাপারে জানতে চায় তাহলে তাহলে আমি ওকে অনেক কিছু বলতে পারি স্যার। কি বলতে পারিস তুই? বলে ফেল। হ্যাঁ, কি বলতে চাইছিলিস? এটাই স্যার, আমি ওর বউ আর ভাইকে আমি মেরেছি স্যার। বাবু, তোর তো আর ফাঁসি হবেই, ফাঁসি তোর হবেই। না না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ভালো হয়ে যাবো স্যার। এবার তো তুই পরের জন্মেই ভালো হবার সুযোগ পাবি। তুই এটা বল যে কার কথায় তুই ফোনটা করেছিলিস, কে সে লোক? হ্যাঁ স্যার, ওই মহিলা ওই সময় ওখানে হাজির ছিল স্যার, যখন আমি নীরজের বউ আর ওর ভাইকে মেরেছিলাম। কে সেই মহিলাটা? তার অ্যাড্রেস, নাম্বার কিছু তো আছে তোর কাছে? না স্যার, কিছুই নেই স্যার। ও যখনই ওর দরকার হতো তখনই ও আমাকে ফোন করতো। আর হ্যাঁ স্যার, লাস্ট টাইম ও আমাকে ফোন করে এটাই বলেছিল যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। স্যার, আমি আর কিচ্ছু জানি না স্যার। এমনি করে কি করে চলে যাবে? তুই এটা বল যে ওই দুজনের লাশ কোথায় রেখেছিস? সাবধানে সাবধানে। নিয়ে আসো এদিকে। সাবধানে এসে যাও, আস্তে। এই যে হুকটা খোলার ব্যবস্থা করো।
সাবধানে সাবধানে। দুটো লাশ। রেড, ওখানে একটা প্লাস্টিক পাতো। ইয়েস স্যার। হ্যাঁ সজিত, এবার খুব সাবধানে কঙ্কাল দুটো বের করো। হ্যাঁ তোমরা দুজন গাড়িটাকে খুব ভালো করে চেক করো। ভেতরে আর বাইরে খুব ভালো করে দেখো। পেলভিক হাড়টাকে দেখে মনে হচ্ছে এই লাশটা কোনো মহিলার। আর স্যার এই কঙ্কালটা কোনো লোকের মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ইনফরমেশনটা ঠিকই পেয়েছি, যেটা রবি জানিয়েছিল। ও বলেছিল না যে মিরোজের ভাই আর ওর স্ত্রী কলি দুজনকে মেরে ফেলা হয়েছে। এই লাশগুলো ওদের দুজনেরই। স্যার, হ্যাঁ, ফুটম্যাটের নিচে এই সোনার বালাটা পেলাম। সোনার বালা ফুটম্যাটের নিচে? তাহলে নিশ্চয়ই এটা কলিরই বালা হবে, মিস। স্যার, ড্যাশবোর্ডে এই প্লাস্টিকের ব্যাগটা পাওয়া গেছে, কিন্তু জলের জন্য একদম নষ্ট হয়ে গেছে। খোলো একটু দেখি। জয়ন্তী, এটা তো ফটো মনে হচ্ছে। কিন্তু স্যার, এই ফটোগ্রাফ থেকে কি বোঝা যাবে? এটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ জয়ন্তী, কিন্তু একজন সে আছে যে এই নোংরা অস্পষ্ট ছবি থেকেও ওর সুস্থ স্বাভাবিক মুখ বের করতে পারে। বস, নীরজের শরীরেও সেই বিষই আছে যেটা মদনের শরীরে আছে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি এই বিষটা বার না করলে এর জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এটা কি করে সম্ভব? যে বিষটার থেকে নীরজ বেঁচে গেল, সেই বিষটার জন্য মদনের প্রাণ চলে গেল। সেটা এই কারণে সচিন, প্রত্যেক মানুষের শরীর আর তার ইমিউন সিস্টেম আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, মনে হচ্ছে বিষটা বেরিয়ে যাবে। দেখো শাহরুখে, এ তো মিরজের স্ত্রী কলি আর ওর ভাই বিক্রম। আচ্ছা, ফটোটার ব্যাপারে কি করলে? হ্যাঁ, ফটো পরিষ্কার কোথায় হলো ডক্টর সালুখে? রেডি? শয়তানি পারে তাড়াতাড়ি কাজ করতে, বুঝলে? যদি বুঝতো কি বলতো? ওইটা অন করো। বাহ 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 শাহরুখে, বাহ। তুমি তো মাত করে দিলে। একই চালে তুমি বোকা বানিয়েছো, আবার মাতও করে দিয়েছো। হ্যালো, আরে কোথায় তুমি? বাইরে এসো, দেখো আমি এসে গেছি। আচ্ছা, আমার সাথে লুকোচুরি খেলছো তুমি? হ্যাঁ, দেখো আমি 10 পর্যন্ত গুনবো, তাতেও যদি বাইরে না আসো ভালো হবে না কিন্তু। ও, তুমি কি হলো? আমাকে হারাতে চাও? হ্যাঁ,
না, এবার জেতার পালা আমার। পালা তো এখনো আমারই। তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? তুই আমার জীবন বরবাদ করেছিস। এবার এর বদলে আমার তোর জীবন চাই। গুড বাই নীরজ। গুড বাই নীরজ নয়, গুড বাই প্রীতি। আমি প্রীতি স্যার, মায়ের বন্ধু। ও, তাহলে তুই সিআইডি কে নিজের সাথে নিয়ে এসেছিস? তার মানে তুই একদম সুস্থ আছিস? হ্যাঁ, একদম সুস্থ। এর শরীরে যে বিষ ছিল সেটা বের করে দিয়েছি। তোমাদের দান তোমাদেরকেই হারিয়ে দিল। কিন্তু এবার ও বাঁচবে না। অনেক হয়ে গেছে তোর চালাকি, চল। বলো, কেন মেরেছো তুমি কলি আর বিক্রমকে? কারণ আমার বিক্রমের সাথে বিয়ে হয়ে গেছিল, কিন্তু কলি এই বিয়েটা মানতে সম্পূর্ণ নারাজ ছিল। তখন আমি ওকে রাজি করানোর জন্য লেকের ধারে ডাকি। এখানে কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? আমার বরের সাথে দেখা করার জন্য কোনো রিজন লাগে নাকি? ওভার স্মার্ট হতে যেও না। আমার ভাই তোমার কোনো স্বামী টামি নয়। ওভার স্মার্ট? আমার প্রিয় ননদিনী, এইটা দেখো, আমাদের বিয়ের প্রমাণ। তোর এসব চালাকি আমি ভালো মতন জানি। বুঝিস যখন, তাহলে ঠিকই কর না। বল, কত লাখ টাকা দিবি? লাখ? আরে তোকে একটা টাকাও আমি দেব না। বিক্রম, চল এখান থেকে। ঠিক আছে ননদিনী, তুমি যদি আমাদের সম্পর্কের মর্যাদা না রাখলে তাহলে আমি কেন রাখবো? আরে 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 কি করছেন নাকি? আরে ছাড়ুন। ফেলে দাও এদের জলেতে। প্রীতি, তুমি কলি আর বিক্রমকে তো মেরেই ফেলেছো। পরে নীরজকে মারবে বলে তুমি ভেবেছিলে, তাই না? স্যার, বিষের যে এরকম এফেক্ট হবে আমি কখনো ভাবতে পারিনি। যে মদনকে আমি ওকে মারার জন্য টাকা দিয়েছিলাম, সে নিজেই বিষ ছুঁয়ে নিল আর মরে গেল। জানি না কত নির্দোষ লোককে তুমি ঠকিয়েছো, তাদেরকে বিয়ে করে আর টাকা লুট করে। আর এসব করার জন্য তুমি দুজনের প্রাণও নিয়েছো। তোমার হয়তো ফাঁসিই হবে, ফাঁসি।